তুমি কি কখনো খেয়াল করেছো আমরা এখন সব কিছু দ্রুত চাই, দ্রুত সাফল্য, দ্রুত টাকা, দ্রুত পরিচিতি, কিন্তু যখন কিছু সময় নেয় তখন আমরা ধরে নিই আমাদের দ্বারা হবে না। আজকের গল্পটা ধৈর্যের শক্তি নিয়ে, কিন্তু একটু অন্যভাবে। মায়া নামে এক মেয়ে ছিল, সে সবসময় ফার্স্ট রেজাল্ট জেনারেশনের অংশ ছিল। সে অনলাইনে নিজের আর্ট পেজ খুলেছিল। প্রথম দিনেই সে ভেবেছিল 1 মাসের মধ্যে হাজার হাজার ফলোয়ার হবে। সে সুন্দর ছবি আঁকতো, মন দিয়ে এডিট করতো, নিয়মিত পোস্ট করতো। কিন্তু 1 মাস পরে ফলোয়ার মাত্র 123। তার মন ভেঙে গেল। সে ভাবলো হয়তো আমি ততটা ভালো না। ধীরে ধীরে সে অন্যদের পেজ দেখা শুরু করলো। কেউ লাখ ফলোয়ার, কেউ ব্র্যান্ড কোলাপ করছে। তুলনা করতে করতে সে নিজের প্রতিভাকে ছোট করে লাগলো। একদিন তার দিদা তাকে গ্রামের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে একটা বাঁশের চারা লাগানো হয়েছিল কয়েক বছর আগে। মায়া অবাক হয়ে দেখল এত বছরও সেটা খুব একটা বড় হয়নি। দিদা বললেন, বাঁশ প্রথম কয়েক বছর মাটির নিচে শিকড় বাড়ায়, বাইরে থেকে কিছু দেখা যায় না, কিন্তু একসময় সে এমন দ্রুত বাড়ে সবাই অবাক হয়ে যায়। কথাটা মায়ার মাথায় ঘুরতে লাগলো। সে বুঝলো হয়তো তার কাজটাও এখন শিকড় তৈরি করছে। বাইরে থেকে ধীরে ধীরে মনে হলেও ভেতরে সে শিখছে, উন্নতি করছে। সে পেজ ডিলিট করলো না, বরং ফলোয়ারের সংখ্যা না দেখে নিজের স্কিল উন্নত করার দিকে মন দিল। নতুন টেকনিক শিখলো, রং দিয়ে এক্সপেরিমেন্ট করলো, নিজের স্টাইল খুঁজে বের করলো। ধীরে ধীরে মানুষ তার কাজ লক্ষ্য করতে শুরু করলো। একদিন হঠাৎ করে তার একটা ভিডিও ভাইরাল হলো, ফলোয়ার বাড়লো দ্রুত। কিন্তু এবার তার ভেতরে কোনো আতঙ্ক ছিল না, কারণ সে জানতো এই সাফল্য রাতারাতি আসেনি। এটা ছিল সেই অদৃশ্য শিকড়ের ফল। আজ যদি তুমি এমন এক জায়গায় থাকো যেখানে তোমার পরিশ্রমের ফল এখনও দেখতে পাচ্ছ না, মনে রাখো হয়তো তুমি শিকড় গড়ছ। পৃথিবী শুধু ফল দেয়, কিন্তু মাটি জানে কত গভীর শিকড় তৈরি হয়েছে। ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে চুপচাপ নিজের কাজ করে যাওয়া, এমনকি যখন কেউ দেখছে না। কারণ যখন সময় আসবে তোমার বৃদ্ধি এত দ্রুত হবে যে মানুষ ভাববে এটা হঠাৎ হয়েছে, কিন্তু তুমি জানবে এটা ছিল তোমার নীরব প্রস্তুতির গল্প। ধন্যবাদ।